মহিলাদের নামাজের মধ্যে শরীরের কতটুকু অংশ ঢেকে রাখতে হবে এবং কতটুকু অংশ খোলা রাখা যাবে? মহিলাদের নামাজের মধ্যে মাথা এবং চুল সম্পূর্ণভাবে ঢেকে রাখতে হবে। কান এবং গলা, ঘাড় এগুলো সম্পূর্ণভাবে ঢেকে রাখতে হবে। শরীর একেবারে এই থুতনির নিচ থেকে নিয়ে গলা সহ থুতনির নিচ থেকে নিয়ে একেবারে পা পর্যন্ত সমস্ত শরীর ঢেকে রাখতে হবে। তারা মুখ, এই কপাল, মুখের এতটুকু অংশ খোলা রাখতে পারে এবং হাতের কবজি পর্যন্ত খোলা রাখতে পারে। আর বাকি রয়ে গেল মুখতালাফ ফিহি মাসালা, যেখানে হচ্ছে পায়ের যেই পাতা সেটা খোলা রাখা যাবে কিনা। এটা পায়ের পাতা যে ঢেকে রাখা উত্তম, এই ব্যাপারে কারো ইখতিলাফ নাই। সবাই বলেন যে পায়ের পাতা ঢেকে রাখাটাই উত্তম, তবে পায়ের পাতা ঢেকে রাখা আবশ্যক কিনা, ফরজ কিনা, এটা নিয়ে ইখতিলাফ আছে। তবে যেহেতু সবাই বলেন যে পায়ের পাতা ঢেকে রাখাই উত্তম, তাই পায়ের পাতা ঢেকে রাখাই উত্তম। এটা আপনি বড় খিমারের মাধ্যমে পায়ের পাতা ঢেকে রাখতে পারেন। পায়ের পাতা হচ্ছে উপরের পাশটা ঢেকে রাখতে হবে কিনা, এটা নিয়ে ইখতিলাফ। তাহলে আমরা বুঝলাম যে উত্তম, সবাই বলেন যে উপরের পাতা ঢেকে রাখাই উত্তম। তো আপনি বড় খিমারের মাধ্যমে উপরের পাতা ঢেকে রাখতে পারেন, অথবা যদি খিমার না থাকে তাহলে মোজা পরিধান করে ঢেকে রাখতে পারেন। মোজা পরিধান করা বা বড় খিমার পরিধান করা আবশ্যক বিষয়টা এরকম না, ঢেকে রাখা আবশ্যক। এখন আপনি যে কোনো ভাবে ঢেকে রাখতে পারেন। এবং মহিলাদের নামাজের মধ্যে তাদের জামা এবং তারা যেই কাপড় পরে হচ্ছে নামাজ আদায় করছেন, সেই কাপড়টা অতিরিক্ত পাতলা হতে পারবে না যেন শরীরের ভেতরের অংশ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, এবং এত আঁটোসাঁটো হতে পারবে না যার কারণে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বা অবয়ব স্পষ্ট বোঝা যায়। এত পাতলা এবং এত আঁটোসাঁটো হতে পারবে না, ঢিলা ঢালা পোশাক হতে হবে এবং এতটুকু খোলা রাখতে পারবে, আর বাকি সমস্ত শরীর তাদেরকে ঢেকে রাখতে হবে। পায়ের ব্যাপারটা উত্তমতার খাতিরে সেটাও ঢেকে রাখা উত্তম।